বিএনপির বিরাট প্ল্যান শুরুর আগেই ব্যর্থ, প্রজেক্ট ব্যর্থ, শুরুই করতে পারলো না। কি কারণে? জামাত শিবিরের শক্তিশালী প্রচারণার কারণে। জামাত শিবির ওয়াজটক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, বিএনপির নাটকীয়তার বিরুদ্ধে, যে কোনো দুর্বিসন্ধির বিরুদ্ধে সময় থাকতে জামাত জাতিকে সচেতন করে, শিবির সেটা প্রচার করে, এবং যার ফলে বিএনপির অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়, সরকারের অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়। এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, জামাত শিবির শক্তিশালী বিরোধী দল, এবং তারা হইচই করে, তারা মুখ খুলে ভয়েস রেজ করে অনেক ঘটনা ঘটাতে পারেন। বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় তারা ছিল ধৈর্য বিরোধী দল, তারা আওয়ামী লীগ সরকারের টনক নড়াতে পারত না, কিন্তু জামাত পারে। আমরা পদে পদে দেখছি জামাত পারে। এই যে ফজলুর রহমান একটু চালাকি করেছিলেন, বেয়াদবি করতে গিয়েছিলেন জামাতের সাথে, আমিরে জামাতের সাথে। ফজলুর রহমান যে ডলা খেয়েছে সংসদে এবং সংসদের বাইরে, যে ধোলাই খাচ্ছে, লজ্জা থাকলে ফজলু পাগলা সেই ট্রাইব্যুনালে যে ক্ষমা চাওয়ার পর যেরকম একদম চুপচাপ ছিলেন প্রায় 4 মাস 5 মাস, ওইরকম চুপচাপ থাকবেন, সংসদে আর কথা বলতে চাইবেন না। কারণ যে অপমানিত হয়েছেন, বিএনপির লোকজন যে অপমান করেছে ফজলু পাগলাকে, সোজা হয়ে যাওয়ার কথা, সাইজ হয়ে যাওয়ার কথা। দর্শক, জামাত শিবিরে যে শক্তি আছে এটা কিন্তু সবাই দেখছে। জামাতের বিরুদ্ধে যা কিছু বলবে, আর জামাত আঙ্গুল চুষবে সংসদে বসে। বক্তব্য চলাকালীন সময় যে লাঞ্ছিত হয়েছে, যে লাঞ্ছনার শিকার হয়েছে ফজলুর রহমান, এটা জামাত শিবির শক্তির একটা প্রমাণ। ঠিক আছে, সংসদ স্পিকার পরিস্থিতি শান্ত করেছেন, কিন্তু ফজলু পাগলার ধোলাই কিন্তু থামছে না। এমনকি পুরো জাতি মুক্তিযুদ্ধ প্রজন্ম জেগে উঠেছে যে ফজলু পাগলা একজন ভুয়া মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পর তিনি যুদ্ধ অপরাধ করেছেন। অনেকে বলবে যে তাকে গ্রেপ্তার করতে হবে, ফজলু পাগলা আবার চুপ হয়ে যাবে। টকশোতে, ফেসবুকে, লেখালেখিতে সেক্টর কমান্ডাররা পর্যন্ত মুখ খুলছে ফজলু পাগলার বিরুদ্ধে। জামাতের শক্তি কি দেখছেন? যদি এই আলোচনায়, আমি ওইটা নিয়ে আলোচনা করছি না, প্রসঙ্গক্রমে বললাম। দর্শক, এই ভিডিওর আলোচ্য বিষয়, বড় অঘটনের আগেই গোয়েন্দা তৎপরতায় শনাক্ত উগ্রপন্থীরা। এটার একটা রহস্য আছে। এর মানে ওই যে জঙ্গি নাটক করতে চেয়েছিল বিএনপি সরকার, প্রতিবেশী দেশ বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের ম্যানেজ করতে ভারতের প্রযোজনায় জঙ্গি নাটকের একটা স্ক্রিপ্ট বিএনপি সরকার হাতে এসেছিল, কিন্তু স্ক্রিপ্টটা সব মন্ত্রীদের হাতে সমানভাবে যায়নি, যার ফলে ভারতপন্থী মন্ত্রীরা বলেছিল যে জঙ্গি আছে, জঙ্গি দমন করবে সরকার। কিন্তু কোন কোন মন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, এদেশে কোনো জঙ্গি নাই, উগ্রবাদী যেটা আছে এটা সব দেশে আছে, এবং কিছু উগ্রবাদী এটা সব দেশেই থাকে। তো দর্শক, জামাত শিবিরের লোকজন দেখলাম প্রচারণা চালালো যে না, এটা জঙ্গি নাটক করার ষড়যন্ত্র করছে। শিবিরের লোকজন সবাই, ইসলামপন্থীরা সবাই মিলে প্রচারণা চালাচ্ছে যে আবার হাসিনার মতো জঙ্গি নাটক করছে, জঙ্গি নাটক করে মূলত বিরোধী দলকে দমন করতে চায়। এই প্রচারণায় এমনকি বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা, এরকম নানান সতর্কতা, এগুলো সবকিছুতেই একটা পাল্টা বিরোধী দলীয় ন্যারেটিভ এসেছে যে বিএনপি সরকার আওয়ামী লীগের মতো জঙ্গি নাটক করতে চায়। যার ফলে এই জঙ্গি নাটক করার প্রজেক্ট থেকে বিএনপি সরকার ফিরে এসেছে। ওই জঙ্গি নাটক তারা আর করবে না, যে অমুক জায়গায় হঠাৎ একটা বাড়ি ঘেরাও দিয়ে বলবে যে জঙ্গি পাওয়া গেছে। আসলে কিছু না, হাসিনা এই কাজটা করতো, যখনই প্রয়োজন হতো তখনই অ্যারেস্টেড বা কিছু লোক ছিল হাসিনার কাছে, সব সময় থাকতো, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, তাদের স্ত্রী, তাদেরকে ধরে বলতো যে অমুক বাসায় তাদের পাওয়া গেছে, এবং কিছু গ্রেনেড বোমা তৈরির সরঞ্জাম টরঞ্জাম তাদের হাতে দিয়ে দিত, বলতো যে উদ্ধার করা হয়েছে। দ্যাট ওয়াজ কমপ্লিটলি স্ক্রিপ্টেড। তো দর্শক, এরকম কোনো নাটক বিএনপি সরকার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তারা করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু জামাত, ইসলামপন্থী জনতা যেভাবে সমালোচনা করেছে, জঙ্গি নাটকের কথা বলেছে, বিএনপি এখন বলছে যে না, এইসব নাটক করবো না। ওটা তো সরাসরি বলে নাই। বিএনপির যে সুর, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, কোনো জঙ্গি নাই, এবং আরো মন্ত্রী বলছেন যে কোনো জঙ্গি নাই, এবং
আহ সরকারপন্থী মিডিয়াগুলো প্রচার করছে, তারা এখন জঙ্গি শব্দটাই উচ্চারণ করছে না, এটা জামাতের প্রচারণা করে। তারা বলছে এখন উগ্রবাদী। উগ্রবাদী তো বিএনপি তো আছে, কিন্তু তারা তো জঙ্গি না। আওয়ামী লীগ উগ্রবাদী, বাট আওয়ামী লীগ ইজ নট জঙ্গি। অবশ্য আওয়ামী লীগ জঙ্গিদের চাইতেও ভয়ানক। তো দর্শক, এবং সরকারপন্থী মিডিয়াগুলো এখন প্রচার করছে, বা সরকার এখন এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে না, জঙ্গি ধরার দরকার নাই, জঙ্গিদের নেটওয়ার্ক ওটা আমরা আগেই ভেঙে ফেলেছি, জঙ্গি হামলা হবে না, ওইরকম বড় কোনো ধরপাকড় দরকার হবে না, জঙ্গিদের কোমর আমরা ভেঙে ফেলেছি সিস্টেমে। এর মানে জঙ্গি নাটক হচ্ছে না। বুঝতে পারছেন? এটা জামাত শিবির প্রচারণার ফল। যদি আমি নিশ্চিত, আমি বলি, যদি এরকম হতো যে সরকার যখন বলেছে যে জঙ্গি হামলা হতে পারে, বাংলাদেশে জঙ্গি আছে, ইউনূস সরকার এরা স্বীকার করেনি, ওই যে ডাক্তার জাহিদ টেকরা যেভাবে বলছে, আমরা জরুরি সতর্ক বার্তা দিয়েছি, অতএব আমরা জঙ্গি দমন করব। তো এই এই পরিস্থিতি যদি জামাত শিবিরের লোকজন একদম চুপ থাকতো, দেখেন জামাত অফিসিয়ালি সবকিছু রিয়াক্ট করবে তা না। জামাত শিবিরের অ্যাক্টিভিস্ট এবং জামাতের যে অনলাইন শক্তি, তাদের যে প্রতিবাদ, তাদের যে যে কোনো একটা বিষয়ে প্রচারণা, এটা জামাতের অফিসিয়াল স্টেটমেন্টের চাইতে অনেক ক্ষেত্রে শক্তিশালী। অতএব এই জঙ্গি বিষয়ে অফিসিয়ালি জামাত কিছু বলেনি, ডিল করেনি, কিন্তু জামাতপন্থীরা যে প্রচারণা চালাচ্ছে বা চালিয়েছে, তাতে তাতে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখন বিএনপি বলছে যে না, অঘটন ঘটবে না, আমরা সবকিছু দমন করে ফেলেছি, আমরা সবকিছু ম্যানেজ করে ফেলেছি। এমনকি এই যে ভারত মুম্বাইতে বিভিন্ন জায়গায় নিজেরাই তাদের গোয়েন্দা সংস্থায় হামলা চালিয়ে তারপর ওইটা জঙ্গিদের হামলা বলে পাকিস্তানের বিরুদ্ধে রাজনীতি করত, অথচ ওটা নিজেদের স্ক্রিপ্টেড ছিল। এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা যেটাকে বলা হয় 9/11, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলা, ওটা সম্পর্কে অনেক অ্যান্টিথিসিস আছে। এমনকি ডক্টর জাকির নায়েকেরও বক্তব্য আছে 9/11 হামলা ওটা কোনো হামলা ছিল না, ওটা সিআইএ নিজেরাই করেছে, এবং অনেক যুক্তি দিয়ে অনেক সায়েন্টিফিক রিজনও দেখিয়েছে তারা যে ওইভাবে হামলা করা সম্ভব না, ওটা যুক্তরাষ্ট্র নিজেরা করেছে তারা একটা অঘটন ঘটানোর জন্য। তা বাংলাদেশে বা হাসিনার আমলেও হাসিনা হামলা করতো, হ্যাঁ নিজেরাই হামলা করে তারপরে জঙ্গি হামলা হিসেবে ওটা চালিয়ে দিয়ে তারপরে গ্রেপ্তার নাটক করতো, যাকে ইচ্ছে তাকে গ্রেপ্তার করতো। তো দর্শক, এখন বাংলাদেশ সরকার ও ভারতের বুদ্ধিতে এরকম করার একটা প্ল্যান হয়তো ছিল যে কোথাও একটা নিজেরাই বা কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই একটা হামলা করে বলবে যে জঙ্গি হামলা হয়েছে, অমুককে ধরো তমুককে ধরো, আশেপাশে যত জঙ্গি মাদ্রাসা জামাত শিবির আছে সবাইকে ধরো, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করো। এটা করতে পারো না। শক্তিশালী প্রচারণার ফলে যে জঙ্গি নাটক হাসিনা জঙ্গি নাটক করতো, এটা বারবার বলার ফলে এখন ওই নাটক আর করবে না। কিছুদিন পর দেখবেন যে জঙ্গি, এতদিন জঙ্গি বা এইসব পরিভাষায় রাজনীতি ছিল না, আবার এটা উধাও হয়ে যাবে।